নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের ফুলুই গ্রামের জাগ্রত জয় দুর্গা দেবীর অজানা কাহিনী সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। হুগলি জেলার গোঘাট থানার ফুলুই গ্রামে জয় দুর্গা দেবীর মন্দির আছে। প্রতিদিন নিত্য পুজো, ভোগ ও সন্ধ্যা আরতি হয়। চক্রবর্তী কুলদেবী আজ ঐতিহাসিক কারণে এই গ্রামের ঐতিহ্যে পরিণত হয়েছে। গোঘাটের ফুলুই গ্রামের জয় দুর্গার পুজো আগে বর্ধমানের মহারাজার দেওয়া কামান দেগে শুরু হতো, তবে এখনও পুজো শুরু হয় প্রতীকী কামান দেগে। বহু যুগ ধরে দেবী জয়দুর্গা এখানে পাথর প্রতিমা রূপে পূজিত হয়ে আসছেন। বর্ধমানের মহারাজা বিজয়চাঁদ মহাতাব গ্রামের এই পাষাণশিলা আরাধনাকারী চক্রবর্তীদের দিয়েছিলেন দুটি কামান এবং একটি জয় ঘণ্টা। বড় কামানটি গ্রাম থেকে চুরি হয়ে যাওয়ায় পুজোতে এখন ছোট কামানটি প্রতীকী হিসাবে ব্যবহার করা হয়। তবে মহারাজের দেওয়া এই কামান বারবার চেষ্টা করেও সরানো যায়নি, তবে তার দেওয়া জয় ঘণ্টাটি বাজানো হয়। চক্রবর্তী বাড়ির এই পুজো এখন গ্রামের সকল মানুষের পুজোতে পরিণত হয়েছে। লোকমুখে কাহিনী অনুসারে প্রচলিত, একবার বর্ধমানের মহারাজা এই গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন। ব্রিটিশ রাজ সেই সময় তার জমিদারি কেড়ে নিয়েছিল। তিনি মায়ের পুজো দিয়েছিলেন এবং কথা দিয়েছিলেন জমিদারি ফিরে পেলে এখানে দেবী দুর্গার মন্দির বানিয়ে দেবেন। তিনি 1936 সালে ফিরে পেয়েছিলেন জমিদারি। তারপর ফুলুই গ্রামে বানিয়ে দিয়েছিলেন দেবীর মন্দির। মন্দির বানানোর সাথে সাথে দিয়েছিলেন দুটি কামান এবং একটি জয় ঘণ্টা। তারপরে এই জয় ঘণ্টার জন্য ফুলুই গ্রামের এই পুজো জয় দুর্গা নামেই পরিচিতি হয়। বর্তমানে নতুন করে তৈরি হয়েছে মায়ের মন্দির। মন্দিরের সামনে তৈরি হয়েছে নাট মন্দির। ফুলুই গ্রামের চক্রবর্তীরা তান্ত্রিক উপেন ভট্টের বংশধর। বহু যুগ ধরে এখানে এই পাষাণ শিলার পুজো করে আসছেন। আশ্চর্যজনকভাবে আগে বর্ধমানের মহারাজার দুর্গাপূজা, গড়বেতার সর্বমঙ্গলা দুর্গাপূজা এবং ফুলুই গ্রামের দুর্গাপুজো একই সময়ে সপ্তমীর দিন কামান থেকে শুরু হতো। তিন জায়গার পুজো একসঙ্গে শুরু হওয়ার কোনো না কোনো ইতিহাস হয়তো ছিল। এই পুজো এখন আর শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন গ্রামের সকল মানুষের পুজো। পরিবারের বাইরেও এই গ্রামের বাসিন্দারা এই পুজোতে অংশগ্রহণ করেন। মাটির প্রতিমার পুজো হয় না, দেবীর রূপ এখানে পাথর শিলা। সারা বছর ধরে এই পাষাণ শিলার পুজো করা হয়। আশেপাশের গ্রামের বাসিন্দারাও এই পুজোতে অংশগ্রহণ করেন। রাজার দেওয়া কামান এবং জয় ঘণ্টা পুজোতে এখনও ব্যবহার করা হয়। পুজোর সময় কামান দাগা না হলেও বৃহৎ ঘণ্টাটি এখন বাজানো হয়। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।